হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি ফাইনালি চলে আসলাম বাহিরে। আমার ডিউটি শেষ, তো ডিউটি শেষ করে ভাবলাম যে চলে যাই ব্যাংকে, কারণ ব্যাংক থেকে টাকা উঠাবো। আর ব্যাংক থেকে আমার স্যালারি আসছে আরো 4-5 দিন আগে। একটু সমস্যার কারণে আমি হয়তো টাকা উঠাইতে আসি নাই, কিন্তু আজকে চলে আসছি। তো ভাবলাম যে টাকাটা উঠেই নেই, কারণ টাকা উঠায় এখন দেশে পাঠাতে হবে, কারণ দেশে টাকার জন্য অপেক্ষা করতেছে। আসলে আমরা যারা বাইরে থাকি তারা হয়তো স্যালারির জন্য অপেক্ষা করি, স্যালারি আসবে কখন। তো স্যালারি আসার পরে কিন্তু সবাই যে যার ইয়ার মতো পাঠায় দেয়। তো গাইস, ফাইনালি আমি কার্ড দিয়ে দিলাম এবং কার্ড থেকে টাকা নিয়ে নিলাম। এসছে টাকা, বেশি উঠাই নেই, অবশ্য অল্প টাকায় উঠেছে। এখন হয়তো অল্প লাগবে এই জন্য। তো গাইস, ফাইনালি আমি টাকা উঠে চলে আসছি। তো যখনই ব্যাক করলাম, ও এত সুন্দর দুইটা গাড়ি দেখছি এখানে, তো তোমাদেরকে না দেখা পারি না। এই দেখো, আসলে মনে হইতেছিল যে এখানে কোনো মুভির শুটিং হবে, তো এই জন্য গাড়িগুলো এইভাবে রাখছে। খুবই সুন্দর দুইটা গাড়ি, এটা মনে হয় পুরো মুভির গাড়ির মতনই বলতে গেলে। খুব ভালো লাগলো তোমাদের। তো ভিউয়ার্স, আমি আবার চলে আসছি গাড়িগুলো তোমাদেরকে ব্যাগ দেখানোর জন্য। আচ্ছা, তোমরা কমেন্টে বলে যাও এগুলো কি গাড়ি হইতে পারে, কত টাকা দাম হইতে পারে। তো টাকা উঠাই নিয়ে চলে আসছি। তো আসার সময় দেখলাম যে আকাশে কি সুন্দর বাতি জ্বলতেছে, সেটা হচ্ছে তোমার আতশ লাইটিং বাতির মতো। তো দেখো তোমরা, এই দেখো কি সুন্দর বাতি জ্বালা রাখছে দেশে প্রতিটা রাস্তাঘাটে। মনে হইতেছে বিয়ের কোনো অনুষ্ঠান, বাট আসলে বিয়ে না। প্রতিটা তোমার এরকম সিগন্যালে এরকম ওরা এত সুন্দর করে সাজিয়ে রাখে যাতে সবার নজর কাড়ে। তো যাক, টাকা হোটে নিয়ে চলে আসছি, এখন চলে যাব। আর এখন যাব একটা বন্ধুর সাথে, দেখো কত সুন্দর সবুজ গাছ। তো এখন যাব একটা বন্ধুর কাছে দেখা করতে। তো আমি ভাবলাম যে আসলে এখন হয়তো আমি সময়টা এখন পাইছি, কারণ ডিউটি থেকে চলে আসছি এই জন্য। না হয় দেখা যাইতেছে পরে কোনো সময় পাবো না, আবার কখন যাব। তো এখনই ভাবলাম দেখা করে পরবর্তীতে আবার বাসায় চলে যাব। তা আসলে এখানে যে সৌদি আরবে রাতের যে সিন গুলা, এগুলো আসলে চোখে পড়ার মতো। মাঝে মাঝে কখনো কোনো কোনো জায়গাগুলাতে এত সুন্দর, এত সুন্দর, আসলে বলার মতো না। দেখো খেজুর বাগানও এখানে, আসলে সবকিছুই কিন্তু একদম নির্দিষ্ট ভাবে ওদেরকে লেভেলে থাকে। এই যে এখানে বসে রয়েছে মোটরসাইকেল নিয়ে, এখানে অর্ডার নিবে তারা, অর্ডার আসলে। তো এই মার্কেটটায় আমি যাব, এই মার্কেটটার ভিতরেই আমি সবসময় বাজার করি, যা যা যখন প্রয়োজন হয় তখন তা কিনে নিয়ে আসি। তো আমার বাসা থেকে কাছে, এই জন্য এটাই আমার চয়েস। এখানে আমি আসি, এখান থেকে যা যা কেনার প্রয়োজন আমি কিনে নিয়ে যাই। আমাদের বেশি দূর যায়, আর আমরা মাসে যে বাজার করি এটার জন্য দূরে যেতে হয়। তো নর্মালি যে বাজারগুলো, এগুলো এটা থেকেই করি, এই পান্ডা থেকে। তো বন্ধুর সাথে যখনই দেখা করতে আসছি, তার দোকানে ঢোকার পরে সে সুপার মার্কেটে কাজ করে, তো দেখতে পেলাম এতগুলো ফল কি সুন্দর সাজিয়ে রাখছে। দেখো তোমরা, খুবই ফ্রেশ এগুলো কিন্তু, এবং এগুলোর দামও কিন্তু খুব প্রাইজেবল। তো গাইজ, অবশেষে বাইর হয়ে গেছি বন্ধুর সাথে দেখা কইরা। তো এখন রোড পার হব। তবে যারাই আসলে বিদেশে থাকে, সব সময় যখন যারা রোড পার হবে বা রোডে চলাফেরা করবে, সবাই যাতে দেখে শুনে চলাফেরা করে, এটাই হচ্ছে বড় আসলে প্রবাসীদের একটা চাওয়া আর কি। তো এই ছিল আজকে বাজার। একটা পাতাকপি কিনছি, বেশি কিছু কিনি নাই, তো এটা দিয়ে চলবে। তো এখানে এই জায়গাটায় এদিক দিয়ে সুন্দর অনেক কিছু আছে। এখানে ওষুধের দোকান, খাবারের দোকান, এদিকে চায়ের দোকান, কসমেটিক এর এরকম টাইপের। এই সাইডেও কসমেটিক, চা, সবকিছুই। তবে বেশিরভাগ আমাদের যা প্রয়োজন হয় এসব, এগুলা আসলে এ পাশে কোনো পাওয়া যায় না বেশি। আমাদের এই জন্য যাইতে হয় সে বলদ, মানে যেখানে বাকালা থাকে সেখানে যাইতে হয়, সেখানে গিয়ে কিনতে হয়। তো গাইস, আর একটা গাড়ি দেখছি, সেটা হচ্ছে যে ওইরকম সুন্দর একটা গাড়ি দেখছি, সেটা আসলে তোমাদেরকে দেখাইতেছি। খুবই সুন্দর একটা কার। আসলে দ- আহ, এই দেশে আসলে চলাফেরা করলে
তুমি যেগুলা জীবন আসলে দেখো নাই কার, এগুলা আসলে তোমার চোখে পড়বে। তো খুবই সুন্দর। তো যাক, আজকের মতো আসলে ব্লগটা এখানে আসলে শেষ করব, বাসায় চলে যাব। আর যারা আসলে পুরো ব্লগটা দেখবা বা ভিডিওটা দেখবা, তো অবশ্যই দেখা শেষে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থাকা, আমি সৌদি আরবে যা হয় বা লাইফ স্টাইলে তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।